আল আকসা পৃথিবীর অন্যতম পবিত্র মসজিদ, কিন্তু আজ এটি রক্তের নদী আর সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে আছে ধর্মীয় উস্কানি ও জমির লোভ? এই ভিডিওতে আমরা জানব আল আকসার ভূমিকা, দখল পরিকল্পনার গোপন সত্য আর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। দেখুন এক গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন, আল আকসার জন্য যুদ্ধ। আল আকসা, ইতিহাস ও তাৎপর্য। আল আকসা মসজিদ জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। মুসলিম বিশ্বাসে এখান থেকেই নবী মুহাম্মদ মিরাজে গমন করেন। এটি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। জেরুজালেম শহর নিজেই ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিনটি ধর্মের পবিত্র কেন্দ্র হওয়ায় এর উপর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। বিশেষ করে পূর্ব জেরুজালেম, যেখানে আল আকসা অবস্থিত, ফিলিস্তিনিরা এটিকে ভবিষ্যতের রাজধানী হিসেবে দেখতে চায়, আর ইসরায়েল পুরো জেরুজালেমকে তাদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে। এই দ্বন্দ্বের মাঝে আল আকসা বারবার সংঘর্ষ ও উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনাবলী ও আক্রমণ। 2023 ও 24 সালের সংঘর্ষ। 2023 সালের পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে তারাবির নামাজের সময় ইসরায়েলি পুলিশ জোরপূর্বক মসজিদে প্রবেশ করে। মুসল্লিদের উপর হামলা চালায়, অনেককে গ্রেফতারও করা হয়। তাদের দাবি ছিল কিছু পাল্টা পরিকল্পিত কি দাঙ্গাকারী ভেতরে আত্মগোপন করেছিল। ফলস্বরূপ গোটা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গাজা থেকে হামাস রকেট নিক্ষেপ করে, আর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায়। বহু ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হন। 2024 সালের মার্চ-এপ্রিল। 2024 সালের মার্চ মাসেও একই ধরনের উত্তেজনা দেখা যায়। ইসরায়েলি উগ্রবাদী সংগঠনগুলো আল আকসার চত্বরে ইহুদি প্রার্থনার অনুমতির দাবি জানাতে থাকে। টেম্পল মাউন্ট নাম দিয়ে তারা জায়গাটি নিজেদের দাবি করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বারবার আল আকসা মসজিদের প্রবেশে বাধা সৃষ্টি করছে, নামাজিদেরকে মারধর করে মসজিদ ছাড়তে বাধ্য করছে। এতে করে স্থানটি এখন শুধু উপাসনার কেন্দ্র নয়, বরং প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনিদের কাছে। দখল ও সেটেলমেন্ট পরিকল্পনা। ইসরায়েলের পরিকল্পিত দখল নীতি। ইসরায়েল দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমে সেটেলমেন্ট নির্মাণ করছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। এই সেটেলমেন্টগুলোর মাধ্যমে তারা ধীরে ধীরে মুসলিম অধ্যুষিত এলাকার গঠন পরিবর্তন করছে। আল আকসার আশপাশের এলাকাগুলোকেও তারা তাদের নিয়ন্ত্রণে আনছে। ইসরায়েলি আদালত বহু মুসলিম পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করার আদেশ দিয়েছে। শেইখ জাররাহ, সিলোয়ান, ইছাওয়া এমন অনেক এলাকাকে তারা ইহুদি ঐতিহ্যবাহীকে বলে দাবি করছে। এভাবে তারা আল আকসার ভূরাজনৈতিক অবস্থান ঘিরে ফেলছে। আল আকসার ভবিষ্যৎ নিয়ে গোপন পরিকল্পনা। ইসরায়েলের ধর্মীয় কট্টরপন্থীরা বিশ্বাস করেন আল আকসা মসজিদের স্থানে তৃতীয় ইহুদি মন্দির নির্মাণ করা উচিত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ও প্রচারও রয়েছে, যেখানে দেখা যায় একদল লোক আল আকসার নিচে খনন কার্য চালাচ্ছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের দাবিকে সমর্থন করে না, তবে বাস্তবে দেখা যাচ্ছে তাদের নীরব সমর্থনেই এসব কাজ চলতে পারে। মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। তুরস্ক, ইরান, পাকিস্তান, কুয়েতসহ অনেক মুসলিম দেশ ইসরায়েলের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তবে শুধুই নিন্দা নয়, মাঝে মাঝে কিছু দেশ অর্থনৈতিক বয়কট, কূটনৈতিক ভাষায় হুঁশিয়ারিও দিয়েছে। তবে আরব বিশ্বের বহু দেশ, যেমন সংযুক্ত ইতোমধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এর ফলে মুসলিম বিশ্বের ঐক্যভঙ্গ ঘটেছে এবং ফিলিস্তিনিদের কণ্ঠ অনেকাংশেই একা হয়ে পড়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন ও এপার্থেইড নীতি বলে আখ্যা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং জাতিসংঘে বহুবার ফিলিস্তিন পক্ষের প্রস্তাবে ভেটো দিয়েছে। এ কারণে আন্তর্জাতিক উদ্যোগগুলো অনেক সময়ই অকার্যকর থেকে যায়। আল আকসা কেবল মসজিদ নয়, এটি প্রতিরোধের প্রতীক। আল আকসা মসজিদ এখন শুধু একটি উপাসনালয় নয়, এটি হয়ে উঠেছে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার প্রতীক, ধর্মীয় অধিকারের প্রতীক আর দখলবিরোধী প্রতিরোধের মুখ। ইসরায়েল জানে ধর্মীয় স্থানে হামলা চালালে তা শুধু যুদ্ধ নয়, আত্মার বিরুদ্ধে আঘাত হয়ে যায়। আল আকসার ভূমিকা এই সংঘর্ষে যতই বড় হচ্ছে, ততই প্রশ্ন জাগছে, এই পবিত্র স্থানকে কি আরও একবার ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে হবে?
এই ভিডিওর মাধ্যমে আমাদের লক্ষ্য একটাই, বিশ্ববাসীকে জানানো, সত্য তুলে ধরা। আপনি যদি মনে করেন এই ভিডিও গুরুত্বপূর্ণ, তবে শেয়ার করুন, কমেন্টে মতামত জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল আকসা এখন ইতিহাসের নয়, বর্তমানের প্রশ্ন। এর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা সচেতন। তাই চলুন সত্য জানি, কথা বলি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই ভিডিওটি শেয়ার করুন, আপনার একটি ক্লিক বহুজনের চোখ খুলে দিতে পারে। লাইফ মাস্টার ভিখার সঙ্গে থাকুন সত্য ও সাহসের পথে।